আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমি একটি যে অঙ্কটি নিয়ে আসছি সেটা এই অঙ্কটা সলিউশন করতে গিয়ে আমিও একটু বেগ পেতে হয়েছিল বিদেই ভিডিওটি করা, যে আমার অন্য কোনো ভাই বা বোনের উপকার যদি হয় সেই জন্য অঙ্কটি নিয়ে আসছি আপনাদের সামনে। দেখেন অঙ্কটিতে কী রয়েছে। বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। মার্ক করে রাখছি আগে থেকেই যাতে নজরে পড়ে এগুলো। আচ্ছা, বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী, এখানে যাত্রী হবে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। হঠাৎ করে 5জন যাত্রী না যাওয়ায় 3 টাকা করে জন প্রতি বৃদ্ধি পেল। মানে হঠাৎ করে যতজন যাত্রী ছিল তার মধ্যে 5জন বললো যে না, আমি আর যাব না। তো না যাওয়াতে কী হলো, এই টাকার মোট যাত্রীর সকলের জন্য, মানে প্রতি একজনের হলো এই 3 টাকা করে বৃদ্ধি পেল। এখন কথা ছিল যে তাহলে বাসে মোট যাত্রী সংখ্যা কত, এই প্রশ্নটাই চেয়েছে। তো এর জন্য একটা সুপার শর্টকাট আমরা অবলম্বন করব। তারাই কি, আমি তো যাত্রী সংখ্যা জানি না, তাহলে কি ধরে নিই, যাত্রী সংখ্যা কি এক্স। এরপর বনভোজনে যে গেছে সেটাও তো আমরা জানি না, তাহলে কি বনভোজনে যাওয়া যাত্রী, এখানে শুধু যাওয়া যাত্রী লিখি, যাওয়া যাত্রী। তাহলে কি যাওয়া যাত্রী কী হবে, যে এক্স যদি ধরি, এক্স থেকে যদি 5জন বাদ দিই তাহলেই তো যাওয়া যাত্রী হয় x-5। এগুলো কিন্তু সমান ধরে নিন। ওকে, এখন আমি একটি শর্টকাট দেব, সেটাই হলো এই অঙ্কের চমক। তো কি লিখব, মোট যাত্রী গুণন বনভোজনে যাওয়া যাত্রী সমান মোট খরচ। এখানে হলো বৃদ্ধি, মানে যে কয় টাকা বৃদ্ধি পেল। এখানে হলো না যাওয়া যাত্রী, না যাওয়া যাত্রী সংখ্যা দিতে পারে। তো এখন কি আমি বসাবো, শুধু খেয়াল করেন, আমরা মোট যাত্রী কি ধরে নিয়েছি, এই এক্স, এখানে ইন্টু আছে, ইন্টু দিলাম। বনভোজনে যাওয়া যাত্রী কি x-5, সমান মোট খরচ কত, 5,700 টাকা, 5,700 টাকা। তাহলে দেখেন 5,700 এরপর হলো এটা বৃদ্ধি, জনপদে বৃদ্ধি পেয়েছে 3 টাকা, এই যে 3 টাকা। উপরে না যাওয়া যাত্রী সংখ্যা 5। তো অঙ্ক আমাদের হয়ে গেছে, শুধু ক্যালকুলেশন করলেই অঙ্কটা রেজাল্ট নামবে। এক্স আর এক্স গুণ করলে x² - 5 সমান, এখানে কাটাকাটি করতে হবে। তো এখানে কাটাকাটি করতে গিয়ে যদি কাটাকাটি করি, এখানে 5,700 3 যায় হলো, এখানে 5-এর মধ্যে যায় একবার, আর তাহলে কি এখানে 2 থাকে, 27 হয়, 3-7 ও 3-9 27, আর 2টা 0, 1900 আর 500 যদি যোগ করি তাহলে হয় 9,500 হয়। এখন অঙ্কটি আমরা সলিউশন করব। তো x² - 5
ও সরি, এখানে এই এক্স কিন্তু এই 5 এর সাথে গুণ আছে। এইটা যদি এটার সাথে করি তাহলে কি এই এক্স, এখানে তাহলে কি 5x হয়। এটা এই পাশে আসলে কি মাইনাস হয়ে যায় না? হ্যাঁ, সমান এই পাশে আনবো তাহলে কি মাইনাস হয়ে যাবে। 9500 সমান 0। এইখানে এখন মিডল টার্ম দেখেন এক্স স্কোয়ার, এখানে 5x বানাবো তাহলে কি 100 হিসেবে করে দেখি এটার বাইনা, তো কি 100x প্লাস 95x, 100 আর 95 গুণ করলে এই 9500 টাকা হয়। তো এক্স মাইনাস 9500 সমান সমান রাখতে পারেন যে 0। এখন এইখান থেকে কমন আসে কি এক্স, এক্স কমন নিলে এখানে এক্স থাকে, মাইনাস হলো 100, এরপরে এখানে প্লাস 95 যদি কমন নেই তাহলে এখানে এক্স থাকে, এক্স এখন 95 9500 মধ্যে যায় হলো 100 বার, মাইনাস প্লাস মানে তো মাইনাস 100 সমান 0। এইখানে একটু বাংলিশ হয়ে গেছে, মানে বাংলিশ আর ইংলিশ, এটা 95 ধরে নিয়েন। এখন এইটা আর এইটা একই, তাহলে কি এক্স মাইনাস 10 100 একটা, আর একটা হলো এক্স প্লাস 95। এখন এইখানে যদি আমি ধরি, মানে আমার তো এক্সের মান বের করা লাগবে, তাহলে কি করব, এক্সের মান বার করব, তাহলে কি অতএব এক্স সমান সমান, অতএব এক্স সমান সমান যদি 100 ধরি, এক্স সমান সমান আসলে এটা এইভাবে না, এইখানে একটু লাইন হবে একটা এক্স মাইনাস 100 কি 100 সমান 0, এরপরে এটা এইভাবে। তো তাহলে কী হলো এক্স সমান সমান 100, আবার এটা তুললে মাইনাসের মান হয়ে যাবে, তাও দেখাই এক্স প্লাস 95 0, এক্স সমান সমান ওই পাশে মাইনাস হয়ে যাবে -95, -95 মান আমাদের লাগবে না। তো এখানে ধরি, তাহলে কি এখানে কি বলছিল যে 5 জন যাত্রী না যাবে, তাহলে কি 100 থেকে 500 বাদ দিলে তো হয়ে যায় কি 95 বাদ দিলেই হয়ে যায়, সরি 95 হবে না 5, এখানে তো 5 জনের কথা বলা হয়, এই 5 জন যাত্রী, হঠাৎ 5 জন যাত্রী না যাওয়ায়, তো এখানে কী হবে 95, এটাই হলো অ্যান্সার। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকতে পারেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন। এরকম আরও জটিল অঙ্ক বা সমাধান নিয়ে আসবো আমি। এ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকে, যে ভালোর কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।